وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا বাড়ি বাড়ি করুরে মন এই বাড়ি তো আসল না আসল বাড়ি কবরস্থান শুয়া একবার ভাবনা আল্লাহুম্মা আয় আশিক মাওলানা মুহাম্মদ ওয়ালা লি সাইয়্যিদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বাজিতপুর দিঘিরপাড় শাহাপুর চেঙ্গাহাটি ইটখলা সংলগ্ন মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে 20তম সুন্নি মহাসম্মেলন। প্রধান অতিথি জননেতা মুস্তাফিজুর রহমান মামুন সাহেব, সভাপতি খতিব মাওলানা হাফেজ কারি সাইয়্যিদুর রহমান আল হাসানি সাহেব, প্রধান আকর্ষণ প্রধান ওয়াইজিন, দেশ বিদেশে সফল ইসলাম প্রচারক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুজাহিদ আহলুস সুন্নাহ মুর্শিদে বরহক আল্লামা আলহাজ শেখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর মদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন, বলুন আমিন। বক্তব্য রেখেছেন আমার স্নেহাস্পদ সুমধুর কণ্ঠের অধিকারী হাফেজ কারি জামাল উদ্দিন তায়েরি সাহেব এবং মাহফিল পরিচালনায় আমার মুরিদ জনাব মোহাম্মদ হুমায়ুন আহমদ সহ ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম, অনেক মসজিদের ইমাম খতিবগণ মাহফিলে আছেন। সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সুন্দর বাগানে বৈরী আবহাওয়ার মাঝেও এখনও আস্তে আস্তে বৃষ্টি পড়ছে, সারা বিকালবেলায় বৃষ্টি হয়েছে, মাঠ কানায় কানায় ভরপুর। যারা এসেছেন শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে
যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুক্রিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি বাড়ি থেকে বৃষ্টি নিয়েই বের হয়েছি, টপ টপ বৃষ্টি ছিল। এরপর আলহামদুলিল্লাহ এখানে নামার পরও দেখেছি বৃষ্টি, এখনো বৃষ্টি পড়ে। এই যে বৈরী আবহাওয়ার মাঝেও বসে আছেন, এই বসার সুযোগ দিয়েছেন কে? বৃষ্টি দিয়েছেন কে? এই বৃষ্টি যখন শুরু হয়েছে, সমাজের এক শ্রেণীর মানুষ খুব খুশি হয়েছে যে বালুইছে তাহিরের উড়াইলে দিতেছে গা। আর তাহিরি এমন বেড়া, তুফান হইলেও তাই পড়ব, এটা তো হিট হই নাকি পাকিয়ে গেছে গা। আমরা দুনিয়ার কোনো শেয়ার দখল করতে রাজনীতি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি। যেখানে নবীর প্রেম আছে তাদেরকে সেলিউট করি, যাদের ভিতরে নবীর প্রেম থাকবে না তাদেরকে ঘৃণা করি, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সামনে যে আসবেন নবীর মোহব্বত লিয়ে আইলে আমার কাছে সম্মান হইবেন। এবার আমরা যে দল মন সেই বদল করেন গিয়া, কথা কন ঠিক না বেডি? নবীর প্রেম নাই, তোমার সিনার টাইম নাই। অহঞ্চন দেখতেছে বৃষ্টিও কিছুটা বন্ধ হয়ে গেছে, পাবলিকও লড়ে না, সব যেভাবে এতে কেভাবে বইছে। রাত্র 12টা বাজতেছে, মনে হয় যেন মাগরিবের আজান দিতেছে। আর জিডি বড় বড় লেক্সরা মারছেন যে কিশোরগঞ্জ তাহিরিরে ঢুকতে দিত না। এটির মুখটার মধ্যে গজব পড়ছে, মুখটার মধ্যে গজব পড়ে। মানুষের কথা কইল তো হিসাব মিলাই কথা ক। এটা কি জানতেন তাহিরি? আমি কি আপনারা সম্পদ নিবার লাগে আইছি? আমি আইছি প্রেম নিবার লাগে। কি নিবার লাগে আইছি? হেরা তো মাটির ব্যবসা করে, আমরা তো নূরের ব্যবসা করি, কথা কন ঠিক কিনা? নূরের তো ছায়া হই নাই, কথা কন ঠিক কিনা? আমার বাজান এইরকম কিছু শুনলে আমার শরীরে একটা কারেন্ট আহে। আমি বাজান ওই হিড ওই কোনা যে ওই যে কিতা কয়, স্রোতের প্রতিকূলে বাদ দিলে স্রোতের গতি আরো বাড়ে না? কিরে যে ঠেলা ঠেলিটা করে আমি বুঝাই না। কইছে যে মিলাদুন্নবী জুলুস বাংলাদেশে বন্ধ করবার লাগে, কত পাগল হইছে না? এমন কোন জেলা নাই, এমন কোন গ্রাম নাই মিলাদুন্নবীর জুলুস হইছে না। শুধু এটা বাংলাদেশে না, লাস্টে যাইতে 152টা রাষ্ট্রে পালন হয়েছে। দেখতেছি যে জামাত ইসলাম আছে না একটা দল, এদের লোক আমরা আকিদার সমস্যা আছে। কিসের সমস্যা? আকিদার সমস্যা। আর রাউস না, আমি কুকিতা এক কুকিতা, আমি জামাত ইসলাম এক দাওয়াত ইসলামে বাজিতপুরা বলে আমার না, এটি চালাক আছে। রাখ আস্তে ফটফট শুরু করছে। জামাত ইসলামরে দেখতেছি সিরাতুন নবীর ব্যানার লাগাইয়া জুলুস করতেছে। এমনে না এমনে, আর কি এমনে না এমনে। আমরা ফতোয়া দিতাম না বেদাতের, কি তার এটা? আচ্ছা ইতা হর আনতে গে তা আপনার কষ্ট নেন না। রাত্রে 12টা হয়েছে তো শরীরটা একটু ঠিক করতেছে আর কি, কারণ যদি শরীরটা গুমগুমায় পড়ে নাকি এটা দোয়া দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ওই একটা করে সারাইতে ওয়াশটা তো মাগ নেই মনে করছে। আল্লাহু আকবার জোরে কর না কি লেগা, বড় করে গান ইয়া রাসূলুল্লাহ গান। আমরা হেরার বেদাতের ফতোয়া দেই না। সিরাতুন নবীর ব্যানার লাগায় জুলুস করছে, করুক অসুবিধা। আমরা বেদাত ফতোয়া দিতাম না। নবীর মহব্বতে যে যেমনে মন সেমনি নামুক, আলহামদুলিল্লাহ। কেউ হয়তো ভবনের ভিতরে সিরাতুন নবী মাহফিল করে এই দিন, আর আমরা রাজপথে গরমের মধ্যে মিলাদুন নবীর জুলুস করি। যে কোনো ভাবে হোক পালন তো হইতাছে। অনেক আছে লাড়ি লয়ে বয়ে, আমি এইটাও জুলুস হই, এইটাও কি তা হয় জুলুস বয়ে থাকতে সারা রাত সারা দিন রোদ্রের মধ্যে বয়ে রয়েছে। আয় আয় রে পুরা বয়ে রয়েছে, জুলুস চলতেছে। কি চলতেছে? চলক দে যে নোক ফইরা তা হোক দে। এরপর আমরা কইতে পারবো যে এটা ঈদে মিলাদুন নবী উপলক্ষে লাড়ি লয়ে বয়ে রয়েছে, কথা কর ঠিক কিনা?
তো যাই হোক, এখানে আমি কিছু কথা বলে ফেলাইছি, মনে কষ্ট নিয়েন না। ওই আমরা যেন একটা আমরা আমরা যে এত শান্তিপ্রিয় মানুষ, আমরা এই শান্তি দিককে অনেকে মনে করে আমরা দুর্বল। বহুদিন পরে আর একটা কথা নতুন করে কয়ে যায়, সুন্নিরার গায়ের জোর যেমন তেমন, প্রেমের জোরটা কিন্তু যেমন তেমন না। এটা কাবার দেওয়ার মতন ক্ষমতা তোমরা নাই। দেখছো না কয়েকদিন আগে তুফান যে একটা দিছি, কে দিস তিনি সার আছে তাইরি ওই কোন বাটা কিতা কবে হোনার টাইম নাই। আমার জুতা বাড়িলে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা কইলে বাজান আমি ছাড়তাম না, এটা আমি পারতাম না। আমার মাফ করে দিয়েন বাজান। নবীর বিরুদ্ধে কথা কইলে এরা সাইরা দেওয়া ডিকশনারিতে নাই। ঠিক না, বাঁচতে হলে নবী নেই, বাঁচতে হবে। কোন বেড়া আমার কবরে যাইতো না, আমার কবরে যাইব রাহমাতুল্লিল রাহমাতুল্লিল। নবী কবরে সশরীরে থাকবো নি, এই থাকবো নি। নবীরে ক্ষমতা দিছে কেডা? হাত তুলে স্লোগান লাগান, নারে তাকবীর, নারে রিসালত, নারে গাউসিয়া, মিলাদুন নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, জশ্নে জুলুস যেখানে, হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। নবী খুশি হবে, কারণ এই পৃথিবীতে নবী ছাড়া কোনো আপন নাই। আমি স্টেজ যাওয়ার আগে আমার রুহানি সন্তান মোহাম্মদ হুমায়ুন মিয়া, সে আমারে বলছে, বাজান সর্বপ্রথম বেহেশতে ঢুকবো এক কাটুরের স্ত্রী। কোন কারণে ঢুকবো এই ঘটনাটা সুন্দর করে কইবেন। তখন আমি তারে কইছি যে তুমি হঠাৎ করে যদি বিষয় দাও তাহলে আমি ওয়াজ করতাম না, ফারুম। এরপর আমি তারে কয়ে যাই, বাজান আমি তো তোমার মুর্শিদ, তুমি যে আমার প্রস্তাবটা করছো কাটরের স্ত্রী সর্বপ্রথম বেহেশতে ঢুকবো, কোন আমলের কারণে ঢুকবো এটার ঘটনাটা কইতাম। বাজান এটার কোনো ভিত্তি নাই, ঘটনাটার এটা বানোয়াট ঘটনা। আমি কি বানোয়াট ঘটনা কইতারুম? আমার মুড়ি ছিও লাগতো না, কইতে যেন শুনছে ক্যাসেট মেসেট শুনে পাগল হয়েছে। কিছু আছে না মনে আছে না? জান্নাতের ভিতরে সর্বপ্রথম কাঠের স্ত্রী ঢুকবো কোন আমলে, কোন কোন আমল কইরা যে কইলা তুমি? জান্নাতের ভিতরে সর্বপ্রথম ঢুকবো আমার রাহমাতুল্লিল আলামিন। এর আগে কেউ জান্নাতে যাইতে পারবে? পারবে? তাহলে আপনি এত বড় একটা বিষয় আদি এখানে জড়িত, আপনি হুট করে একটা ওয়াজে টান মারলে চলবো? আরে বাপরে বাপ, তাহিরি হুজুর এটা প্রত্যেকটা কথা রেকর্ড হয়, সব হিসাব কিতাব আছে। ঘটনা যতই মধুর হোক, যদি তার শরীয়তে বা দলিলের ভিত্তি না থাকে এই আলোচনা করা যাবে না। বাবা তোমার একটা বুঝ দিলাম বয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর হাবিব 4 জন মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন মহিলাকে? 4 জন মহিলাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন? জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এই কথা বলো না, চলবো চলবো। আল্লাহর হাবিব 4 জন মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আমার ফুলা যে কইছে ওয়াজ করতাম, বুঝাই দিয়া যায়, নাহলে তো বুঝতো না। কাটরের স্ত্রী সর্বপ্রথম জান্নাতে যাবে, এই যে ওয়াজটা, এই যে ঘটনাটা, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা বানোয়াট, এটা কোনো ভিত্তি নাই, এটা কাল্পনিক ঘটনা। সর্বপ্রথম জান্নাতে যাবে কে? রাহমাতুল্লিল। বুঝছেন তো কোন জায়গায় কথা বলতেছি? হিসাব মিলতেছে তো? এক, আল্লাহর হাবিব
জান্নাতের শুভ সংবাদ 4টা মহিলাকে দিছে। এর মধ্যে একটা মহিলা হইল যাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিছেন। বুঝতে অসুবিধা হইতেছে? ফুলাটা হঠাৎ করে গেছে তো এই জন্য আমার ব্রেনটা আরেক দিকে ঘুরে গেছে। 1 নম্বর মহিলা যাকে আল্লাহ কি দিছেন, তো যেই মহিলার আল্লাহ সালাম দেয় সেই মহিলার দাম কম না বেশি? সেই মহিলাটার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা 1। যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব যখন গারে জাবালে নূর থেকে কোরআন পায় আমার কাছে আসছে, আয়েশা বলছে, ইয়া খাদিজা জাম্মিলুনি, আমাকে কম্বল দেরা জড়ায়া ধরো। মা খাদিজাতুল কুবরা বলেন, আমি রাসূলের কপাল মোবারকের দিকে তাকাইছি, তাকায় দেখলাম নবীর কপাল মোবারক, পসিনা মোবারক, মানে কি আমরা তো ঘাম, নবীর হলো পসিনা মোবারক। এই পসিনা মোবারক এমনি ফুটটা ফুটটা রয়েছে গোল গোলইয়া। তো পসিনা মোবারক যখন বের হইছে তখন আমি দেখতেছি এটি পসিনা মোবারক না, মনে হয় যেন মণি মুক্তার মতন চকচক করতেছে। আল্লাহর হাবিবের পসিনা মোবারকের পাওয়ার আর গুণ কেমন ছিল। এক মহিলা এসে, নবী গো, আমরা গরিব দেখে আমার মেয়েটারে কেউ বিয়ের প্রস্তাব দেয় না। আল্লাহর হাবিব বলেন, আগামীকাল আইসো। যাওয়ার পরে আল্লাহর হাবিবে কপাল মোবারকের পসিনা মোবারকটা বোতলের ভিতরে ছোট শিশির ভিতরে ঢুকাই দিচ্ছে। সুবহানাল্লাহ রে, এটা সুর দিয়া কইলে আধা ঘন্টা যাবো গা, আমি তো ফাঁকি দেই না, বাজানো অভ্যাস নাই। এই যে কয় নাও এই বোতলটা লইয়া যাও, যেই মাত্র বোতলটার ভিতরে ঢুকাই দিছে, রাস্তা দিয়া যা জিগা কি গোত, যাওয়ার সময় দেখলাম গ্রান নাই, গ্রান করতে খায় কোন নবীজি পসিনা মোবারক আতর হিসাবে দিচ্ছে। সব মানুষ এখন বিড়ির পিছে ছুটছে, কোন গরো যায় রে, কোন গরো যায় দে, ছুট্ট একটা করে গরু ঢুকছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? পরে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার তোমার রাসূল এই ভালোবাসা এইটা দিল যে? না, আমার মেয়ের বিয়ে হয় না তো, গরিব দিকে কেউ আসে না, এই জন্য নবী দিছে। এরপর থেকে মেয়েদের বিয়ে করবার লেগে লাইন ধরছে। বরকত আসেনি? বরকত আছে। তো রাসূল পাকের পসিনা মোবারক নিয়ামত। সাহাবীরা রাসূল পাকের পসিনা মোবারক আতর বানায় ব্যবহার করত। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র চারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র জি। তোমরা আরো শুনবানি বাজিতি পরবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না। একটু 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 সাউন্ডটা ঠিক করো, একটু ইকো টিকো দিয়ে ঠিক করো। বলো রহমতে আলম, মাশাআল্লাহ। বলো রহমতে আলম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না। আহা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না। রহমতে আলম আম, রহমতে আলম, সাহাবীরা আতর বানাই
বলো সাহাবীরা আতর বানাই, নাম বলো না সাহাবীরা আতর বানাই, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সর্বপ্রথম জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার আগে জান্নাতের দরজার মধ্যে রাসূল টোকা দিবে। ফেরেশতা বলবে মানান্তা আপনি কে? সুবহানাল্লাহ। আমার নবী বলে আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র নবীর নামটা বলা হবে ফেরেশতারা সুন্দর করে জান্নাতের দরজা খুলে দিবে। ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি কেন বলছি আপনি কে গো জানেননি? আমার আল্লাহ আমারে বলছে ফেরেশতা রে, এত সুন্দর করে আমি জান্নাত বানাইছি। আমি আল্লাহ জান্নাতের খালেক, আমার বন্ধু নবী হলো জান্নাতের মালিক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমারে বলছেন আপনি সারা যেন কারো জন্য জান্নাতের দরজা না খুলি। সর্বপ্রথম এই জান্নাতের গেট দিয়ে আপনি রাসূল ঢুকবেন। তার মানে প্রমাণ পেয়ে গেলাম সর্বপ্রথম কাঠেরের স্ত্রী বেহেশতে ঢুকবে না, বেহেশতের ভিতরে ঢুকবে আমার রহমাতুল লিল আলামিন। নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আল্লাহর হাবিব চারজন মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। জান্নাতের শুভ সংবাদ দেওয়ার পরে এক নম্বর মহিলার নামটা কি বলছি? বাবা ওয়াজটা বাড়িতে নিয়ে যান, কাজে লাগবো। এক নম্বর নামটা কি বলছি? ওই খাদিজাতুল কুবরা বলেন নবীকে আমি নিজের চোখে যা দেখলাম, নবীর কপাল মোবারকের মধ্যে পছিনা মোবারক মুক্তার মতন চিকচিক করছে, মেশকে আম্বরের মতো গ্রান লেগেছে। আজকে আমার নবীর কি আমরার মতো মানুষ, অথচ নবীর পায়খানা মোবারক আমাদের মতো নয়। নবী যখন কাশ মোবারক দিতেন সাহাবারা বলতে ইয়া রাসূলুল্লাহ কাশটা হাতে দেন। উযু করার সময় গড়গড়া করে একটা কাশি দিবেন, ওই কাশিটা আমাদের হাতের মধ্যে দিবেন। সাহাবীরা হাতের মধ্যে ওই কাশ মোবারকটা লইয়া চেহারার মধ্যে মালিশ করত। অন্যান্য সাহাবীরা বলতো মুখের মধ্যে কি দিছো? সাহাবীরা বলে কিছুই দেই নাই, নবীর পসিনা মোবারক মুখের মধ্যে মালিশ করেছি। সাহাবীরা বলেন ফজরের নামাজের টাইমে যদি আমরা নবীর কাশ মোবারকটা পাইতাম, আমরা ওযু করার পরে যোহরের সময় ওযু করি নাই, আসরের টাইমে ওযু করি নাই, মাগরিবের নামাজের টাইমে ওযু করি নাই, ইশারের নামাজের টাইমে ওযু করি নাই। যতক্ষণ আমাদের প্রাকৃতিক প্রয়োজন না হতো ততক্ষণ পর্যন্ত আমরা মুখের মধ্যে নবীর এই কাশ মুবারকটা আমরা প্রসাদনী হিসাবে ব্যবহার করে ফেলতাম। এইভাবে সাহাবীরা আমার নবীকে ভালোবেসেছেন। ওই নবী বলেন খাদিজা তুমি সর্বপ্রথম জান্নাতে যাইবা, তুমি জান্নাতে যাইবা। চারজন মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এখন বলবেন হুজুর দুই নম্বর মহিলাটাকে? দুই নম্বর মহিলাটা হলো সেই নারী, যেই নারীকে আমার আল্লাহর হাবিব জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী বলেছেন। ওয়াজার লাইন বসতে হইব, ফইরে উল্টা পাল্টা গেলে চলতো না, নিশানা ঠিক রাখতে হইব। ঠিক নেই বাবা? দুই নম্বর খাতুর জান্নাত মা ফাতেমা।
এই ফাতেমা সেই ফাতেমা যেই ফাতেমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যেই মৌলা আলীর সঙ্গে বিয়ে দিয়েছেন। যাইতাম না এই দিক দিয়া, শান্তি লাগবো নি গেলে এই দিক দিয়া, এটা ফানজাতন ব্যাপার স্যাপার আছে। আরো জোরে কেন আল্লাহু আকবার কর না, আরো আল্লাহু আকবার জোরে কর। 2 নম্বর মহিলা হলো মা ফাতেমা। এটা সাধারণ কোনো কিছু নয়। যখন আমার নবী মসজিদের মধ্যে বসে আছে, জিব্রাইল আইসা কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ নিজে আপনি নবীরে সালাম দিছে, আর আমার কাছে একটা কথা বলে দিছে, নবী গো, আসমানের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয়েছে। আমার আল্লাহ বলছেন এই বিয়েটা এখন দুনিয়ার মধ্যে পড়াই দিতে হবে। আমার নবী জিজ্ঞাসা করে, জিব্রাইল, কার সঙ্গে কার বিয়া? আপনারা জবান খুললে কোন আমার নবী জানে কি জানে না? আরে জোরে কোন জানে কি জানে না? জানো আমার নবী জিগায়। এখন বলবেন হুজুর, নবী যদি জানতো জিগাইলো কেন? হেরারে উত্তর দিতে হইব জুতা দিয়া, বাড়ি দিয়া। এরা হাজার দলিল দিলেও মানতো না। এরে বুঝাইবেন জুতা দিয়া, বাড়ি দিয়া বুঝাইবেন আল্লাহ যে জানেন কে নেক করছে, কে গুনাহ করে, কে বদ করে। এত কিছু জানার পরেও দুই কান্দের মধ্যে কিরামান কাতিমিন লাগাইছে কি লাগা? ঠিক মতো ধরবেন, জন্মের সোজা যাবো গা। প্রেমের খেলা বুঝে না, তাস খেলাও বুঝে না। হ্যাঁ, বুঝে কিছু কিছু বুঝে না। যতক্ষণ প্রেম দেশে না যাবেন বাজান, অতদিন শান্তি পাইতেন না বাজান। আমার তো মনে হয় ফুর 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 কে জানেননি। আমার তো আমি দেখেছি তো নবীর রোজা মুবারকটা, আল্লাহ আকবার কোনা রে, আর দেখেছি তো শান্তির জায়গা, শান্তির জায়গা। মারহাবা জোরে কোনা গেলে গা। আয় একদিন বৃষ্টি চিল্লাইছ না বাবা, আজকে আমি তৈরি হয়েছি। আসেননি সব, আসেননি ইনশাল্লাহ, হাসে আসেন তো সবাই ইনশাল্লাহ। অনেকে 2 হাত তুলছে না, দেখা যা 2 হাত তো ওঠে নাই। নারে তাকবীর, স্লোগান দেস না বাবা। নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাইরি হুজুর যেখানে, তাইরি হুজুর যেখানে, তাইরি হুজুরের শত্রুরা। হেরা সাবধান করুন লাগতো না, হেরা এমনি সাবধান। সুযোগ পাইলে ওই শহীদ ফারুকের মতন মেরে লইব। এরা হইল বাটফার, এরা সুযোগ সন্ধানী, এরা অত্যন্ত সুযোগ সন্ধানী। এটা এজিদের দল। কথা কন ঠিক না বেটি? মিষ্টি মধুর কথা কইয়া সেলফি তুললে গলার ছুরি চলাই দিব। এর লাগে আমিও রেডিও তাই অন্তত মোল্লা দিতে ছড়া হলে মরতারি। আল্লাহ আকবার জোরে করে না। 6টা প্রস্তুতি হইবে, ছড়া একলাইও না, সমস্যা আছে। শান্তি লাগেনি কথাগুলা? তাহিরি কি বাজিতপুর নতুন? হ্যাঁ নতুন। মনে আসেনি আর ডাক বাংলার কথা? ওই পাগলা কই, মনে আসেনি তোমার কথা? ওই তো তুমি আনছিলে, ওই যে আরেকটা আছে, ওই যে আগের পাগল। মাশাআল্লাহ, মনে আছে। আল্লাহ আকবার জোরে কন। সবার কথা মনে আছে ইনশাল্লাহ। আপনারা আমার কথা মাইন্ড করেন না, তোই চলবো। আপনি আমার চিনেন যে আমি কোন দাসের বক্তা। এই যে কথাগুলো কইতাছি, আবার কই না যে উল্টা পাল্টা কথা শুরু করছে। এটা উল্টা পাল্টা না, এটা ভাও কথা। যারা তারা কইরা ভাও কথা, হাকিকতে এটাই ভাও কথা। কথা কন ঠিক কিনা? আল হাক্কু মুররুন, সত্য তিতা হইল, এটাই সোজা কথা। কথা কন ঠিক কিনা? মাথাটা পুরো নষ্ট করলে। আল্লাহর হাবিব বলেন, কষ্ট হয়েছে, বৃষ্টি পড়ে নাকি? আসুক শোনেন সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহ জোরে, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সংবাদটা পাইয়া মসজিদের মধ্যে বসা। ওই মুহূর্তে আমার নবীর সামনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আলীকে ডাক দিয়ে কয়, আলী রে, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, আমার তো কিছুই নাই, আমি কি দিমু? আমার নবী বলে, আলী কোনো টেনশন করো না, বদর যুদ্ধের মধ্যে একটা লোহার একটা অস্ত্র পাইছলানি, সুবহানাল্লাহ করে রে, লোহার একটা বর্ম, লৌহ বর্মটা পাইছলানি? কয় জি পাইছি। কইডারে বেচ্চা ফালাইবা? মহারানাটা কি দিব? এই লৌহ বর্মটা হযরত ওসমান জুন্নুরানের কাছে বিক্রি কইরা দিছে। ওই খাতুনে জান্নাত মা ফাতেমার মহারানার জন্য, জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, এই লৌহ বর্মটা ওই সময়ে কত টাকা বেচছিল? আর মা ফাতেমার মহারানাটা কত টাকা ছিল? ওই লৌহ বর্মটার দাম ছিল 400 দিরহাম। এই 400 দিরহাম দিয়া মা ফাতেমার মহারানা আদায় করে দিয়েছে। আল্লাহর হাবিব ওই মা ফাতেমার গায়ের মধ্যে পানি ছিটা দিছে, আর এই দিক দিয়ে মৌলা আলীর গায়ের মধ্যে পানি ছিটা দিছে। এই বিয়াটা অন্য কেউ পড়ায় নাই, ফিল মালা ইল আলা, আসমানের মধ্যে পড়াইছেন আমার আল্লাহ, জমিনে পড়াইছেন তার হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? কি একটা দারুণ খবর! আল্লাহর হাবিব শুধুমাত্র পড়ায়া সীমাবদ্ধ নয়, আল্লাহর হাবিবের হাতের মধ্যে কিছু খুরমা নিয়েছে, বাজিতপুরে বাতাসা নেই, আর আমার নবীর হাতের মধ্যে খুরমা নেই। ওই বিয়ের পর সুন্দর করে খুরমাগুলো ছিটাইয়া ছিটাইয়া দিয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটা খাট পাঠায় দিলেন, খাট, সুবহানাল্লাহ, আর একটা তোশক পাঠাইয়া দিলেন, আর একটা সিলিমসির মতন বর্তন ভাড়াইয়া দিছে। আরো জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে আমার আল্লাহ যখন আমার নবী ডাক দেখে, আলী রে, যদিও তুমি শীর্ণ কাপড় নাই, চুপড় নাই, যদিও তোমার ঘরে কোনো সম্পদ নাই, বিয়ের আনুষ্ঠানিকতায় তুমি অনেক লজ্জা বোধ করতেছো, একটা হাকিকতের কথা আমার কাছ থেকে শুইনা যাও। তোমার বিয়েটা যখন আসমানের মধ্যে আল্লাহ পড়াইছে, ওই সময় আমার আল্লাহ একজন নয়, দুইজন নয়, 40,000 ফেরেশতা সাক্ষী রেখেছে। 40,000 ফেরেশতা ওই বিয়ের মধ্যে সাক্ষী রাখছে। তখন আমার আল্লাহ একটা গাছের ইশারা করছে, গাছটার নাম হলো তওবা গাছ। তওবা গাছের পাতার মধ্যে আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়া স্বর্ণের মতন জলকানি দিয়া জারবাতি লাগাইয়া দিছে।
ইয়াকুত পাথর একটা জলকানি লাগাই দিছে বন্ধুরারি আমার ও আমার বাজিতপুরের বাবারা এ আমার শাহপুর চেঙ্গাহাটের বাবাজিরা গো ও আমার যুবক ভাইরা 40,000 ফেরেশতাই সীমাবদ্ধ রাখে নাই। এরপরে তোবা নামক গাছের মধ্যে আমার আল্লাহ বলছেন ইয়াকুত পাথর দিয়ে একটা জলকানি দিত। সব গাছের পাতায় পাতায় ইয়াকুত পাথর দিয়া যার বাতির মতন লাগাইয়া দিয়া কিছুক্ষণ পরে ডাক দিয়া কইয়া ওই এ তো তোবা নামক গাছের পাতা একটা ঝাঁকুনি দে ঝাঁকুনি। এবার গাছের পাতার মধ্যে একটা ঝাঁকুনি মারছে। যখন পাতার মধ্যে ঝাঁকুনি মারছে গাছের পাতার মধ্যে যতগুলো ইয়াকুত পাথর ছিল দামি দামি পাথর সবগুলা নিচের মধ্যে পড়ে গেছে। সব যখন নিচে পড়ে গেছে তখন আমার আল্লাহর এমন কিছু হুর আছে যেই হুরের গায়ের মধ্যে কেউ টাচ করে নাই। এমন কিছু হুর আছে যাদেরকে দুনিয়ার কোনো চোখ দেখে নাই, যাদের গায়ের মধ্যে 70 রঙের জামা, একটা জামা বেদ করে আরেকটা জামা, আরেকটা জামা বেদ করে আরেক জামা, এত জামার পরেও তার গায়ের একটা পশম দেখা যায় নাই। জোরে জোরে কিছু সুবহানাল্লাহ বলা যাবে না। কিন্তু দেখা গেল ওই হুরের শরীরটা এত চমৎকার, ওই 70 রঙের জামা বেদ কইরা হুরের সৌন্দর্য দেখা যায়। ওই হুরগুলোর হাতের মধ্যে কাচের প্লেট নিয়েছে। ওই গাছ থেকে যে ইয়াকুত পাথরগুলা মাটিতে পড়ছে, ওই মাটি থেকে ইয়াকুত পাথরগুলা তাদের বর্তনের মধ্যে তুলতেছে। পিয়ালা বলেন আর মাঠে কাচের প্লেট বলেন, কাচের প্লেটের মধ্যে তুলতেছে। কুটি কুটি হুর আইসা এইগুলা মুখ বকুল ফুলের মতন টুকাইতেছে। আরো বড় করে কোনা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কন্যা গেলে